জুলাইয়ে অনলাইনে অ্যাক্টিভিজম করে আমরা একটা বিপ্লব, একটা অভ্যুত্থান সংগঠিত করেছি, কিন্তু এই দায় দায়িত্ব কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে না। এই যে আমাদের সামনে নতুন দিন আসছে, নতুন একটা সমাজ গঠনে আমরা যে অঙ্গীকারাবদ্ধ হয়েছি, নতুন একটা রাষ্ট্র গঠনে অঙ্গীকারাবদ্ধ হয়েছি, সেই জায়গাতে কিন্তু আমাদের দায় দায়িত্বটা আরো অনেক বেড়ে গেছে। যে আমরা এখন একটা সুশৃঙ্খল, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত একটা সমাজ, একটা জাতি গঠনে আমরা ভূমিকা রাখতে চাই, এবং সেই ভূমিকা রাখার লক্ষ্যেই কিন্তু আমরা এই একত্রিতভাবে ফোরামটাকে তৈরি করেছি। নারীরা যেই ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে সাধারণত, তার মধ্যে প্রধান এবং মূল হচ্ছে যৌন হয়রানি, তার সাথে যদি বলি অনাকাঙ্ক্ষিত আচরণ। তো এটা প্রশ্ন জাগতে পারে যে আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটা কি হতে পারে। তো সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখি কি হয়, সেটা কটূক্তি করে, অশোভন দৃষ্টি, অপ্রাসঙ্গিক কিছু স্পর্শ থাকে নারীদের ক্ষেত্রে, সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা অবাঞ্ছিত কিছু প্রস্তাব, কিছু মন্তব্য ছুড়ে দেওয়া হয়। আমাদের এখানে প্রত্যেকটি জায়গায় যখন একটি কনস্ট্রাকশন হবে, সেখানে রাজুক থেকে যে অনুমোদন, যে পারমিশন, যে বিষয়গুলোর উপর দেওয়া উচিত, সেগুলাতে আমরা খেয়াল করি কিনা, এবং সেখানে কারসাজিটা কেন হয়, সেখানে ফাঁকিবাজিটা কেন হয়, কাদের সাথে হয়, এবং সেই ফাঁকিবাজির সাথে কতগুলি পক্ষ জড়িত, একটি রানা প্লাজা দিয়ে আমরা বুঝতে পারি। আজকে গত কিছুদিন থেকে অভিযান চলছে সরকারিভাবে, যারা রাজুকের অনুমতির বাইরে তাদের বিল্ডিং করেছে সেগুলি ভাঙছে। কিন্তু যখন অনুমতিটা নেওয়া হয়, যখন ওই বিল্ডিংটা তৈরি হয়, তখন রাজুক কোথায় ছিল? দেশ থাকলে আমরা থাকব, দেশ থাকলে আমরা দেশের মানুষের জন্য কিছু করতে পারবো। আমরা যেখানে কাজ করি শ্রমিকরা তার সামাজিক নিরাপত্তা পাচ্ছে না, কিন্তু এর মূল কারণ কিন্তু আমাদের দেশের অস্থিতিশীলতা, আমাদের দেশের শাসন ব্যবস্থা, আমাদের দেশের রীতিনীতি। সংবিধান যেটা রচনা করা হয়েছে, আমরা সংবিধানকে 68 বার কাটাছেঁড়া করা হয়েছে, 15-16 বার এটাকে সংশোধন করা হয়েছে। এই সংবিধানের আর কোনো নিজস্বতা বলে কিছু নাই, এবং যখন রচনা করা হয় তখনও সংবিধানের স্বাধীন দেশের স্বাধীন জাতির জন্য এর কতটুকু গ্রহণযোগ্য ছিল সেটাও প্রশ্নবিদ্ধ ছিল। আমি এই সংগঠনের যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আমি আজকে আপনাদের সকলকে আমি কথা দিচ্ছি, আমার সারা বাংলাদেশে আমার প্রতিষ্ঠানের প্রায় 12,000 সংবাদকর্মী রয়েছে, আমার প্রেস ক্লাব সহ, এবং আমার কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন, আমি সহ আমার সংগঠনে যারা রয়েছে, আমি এই জোয়াব সংগঠনের পাশে আছি, পাশে থাকব। আপনাদের সকল সার্বিক সহযোগিতা করে আমি আপনাদের সাথে থেকে সামনের দিকে আপনাদের এই সংগঠনটি যেন সারা বাংলাদেশে প্রতিটি জেলায় উপজেলায় যেন কমিটি হয়,